নমস্কার, রুপস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজকে টেস্ট অফ ইন্ডিয়া সিরিজের এপিসোড 4-এ রুপস ওয়ার্ল্ড আপনাদের নিয়ে চলেছে সাউথ ইন্ডিয়ার একটি স্টেট কেরালা, যাকে বলে গডস ওন কান্ট্রি। আর আজকের রেসিপি কেরালিয়ান স্টু, হোমলি, ফ্লেভারফুল এবং কমফর্ট ফুড কেরালিয়ান স্টু। 450 গ্রাম চিকেন ধুয়ে পরিষ্কার করে রেখেছি। গোটা মশলার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ, সামরিচ, জয়িত্রী, দালচিনি ও একটা বড় এলাচ। সবজির মধ্যে লাগছে আলু, গাজর, পেঁয়াজ ও রসুন, সবই কাট করে রেখেছি। এদিকে হাফ নারকোল কুড়ে রেখেছি কোকোনাট মিল্ক বানাবো বলে। একটা মিক্সিং জারে কিছুটা জলের সাহায্যে এই নারকোলটাকে গ্রাইন্ড করে আর সেটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে কোকোনাট মিল্ক বা নারকোলের দুধ বার করে নিচ্ছি। এইভাবে দুবার মতো আমি মিক্সিং জারে গ্রাইন্ড করে কোকোনাট মিল্ক বার করে নিয়েছি। গ্যাস অন করে কুকার বসিয়ে তাতে প্রথমে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এর সাথে দুটো কিউব বাটারও দিয়ে দিলাম। ভালোভাবে বাটার মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর কাট করে রাখা রসুন, কয়েকটা কারি পাতা। একটু ফ্রাই হয়ে গেলে কাট করে রাখা আলু, গাজর, পেঁয়াজ, সবই সবজিগুলো দিয়ে দিচ্ছি। গরম মশলাটা হাফ ক্রাশ করে দিয়ে দিলাম। বাটার মেল্ট হওয়ার সাথে সাথেই গরম মশলাটা দিয়ে দেওয়া যেতে পারে। এখানে আমি ভুলে গিয়েছিলাম, তাই পরে মাঝখানে জায়গা করে গরম মশলা ক্রাশ করে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা। একটু মিক্স করে নিচ্ছি। টেস্ট অ্যাকর্ডিং সল্ট দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ মিক্স করার পর চিকেনগুলো তাতে দিয়ে দিচ্ছি। সব কিছু চিকেনের সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। গোটা গরম মশলা দেওয়ার ফলে এই চিকেন স্টিউটা কিন্তু খুবই ফ্লেভারফুল হয়। দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার। খুব বেশি ঝাল চিকেন স্টিউতে হবে না, কিন্তু হালকা একটা ব্ল্যাক পেপারের টেস্ট এখানে আসবে। এবারে দিয়ে দিচ্ছি মেইন ইনগ্রেডিয়েন্টস কোকোনাট মিল্ক। কোকোনাট মিল্কের সাথে সব কিছু ভালো করে মিক্স হয়ে গেলে কুকার বন্ধ করে 3টে হুইসেল অবধি অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে দেখুন চিকেন স্টিউটা এই অবস্থায় আছে। একটা তড়কা প্যান নিয়ে তাতে প্রথমে একটা কিউব বাটার দিয়ে
এবারে আদা, পেঁয়াজ ও কিছুটা কারি পাতা একটু সতে করে নেব। খুব বেশি ফ্রাই করব না, এরকম অবস্থায় এলে মোটামুটি তড়কা প্যান থেকে কুকারে ঢেলে দিচ্ছি। সব কিছু মিক্স করে 2 মিনিটের জন্য একটু কুক করে নিচ্ছি। এই চিকেন স্টু গরম গরম আপাম, ব্রেড বা রুটির সাথে পরিবেশন করুন। স্টু আপনারা নিশ্চয়ই বাড়িতে বানিয়ে থাকেন, কিন্তু একবার এইভাবে চিকেন স্টু বানিয়ে দেখুন। আশা করি কেরালার এই স্বাদ অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।